পুরাণে গোবর্ধন পর্বতের পূজার মহিমা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। শাস্ত্রে এই পুজোকে অন্নকূটের নামে জানা যায়। গোকুল গ্রামে এই পুজো ধুমধাম করে শুরু হয়েছিল। মা, গোবর্ধনের পুজোর মহত্ব আমাকে একটু বোঝাও না। লাল্লা, আমরা দেবরাজ ইন্দ্রের পুজোর জন্য অন্নকূটের প্রস্তুতি করছি। কিন্তু আপনি দেবরাজ ইন্দ্রের পুজো কেন করেন? কৃষ্ণ, আমরা ইন্দ্রের পুজো করে ওনাকে প্রসন্ন করি। ইন্দ্রের প্রসন্ন হওয়ার কারণে আমাদের ভাগ্যও প্রসন্ন হয়ে ওঠে, আমাদের ঘর খুশিতে ভরে ওঠে। দেবরাজ ইন্দ্র এমনটা কেন করেন যার ফলে গ্রামবাসীরা সবাই ওনাকে কৃতজ্ঞ জানান? ইন্দ্রের কারণেই যে আমাদের গ্রামে বর্ষা হয় বাবা। বর্ষার বৃষ্টি নদী, কুয়ো, পুকুর সকলকে যে ভরিয়ে তোলে, আর পাহাড়গুলোকে একেবারে সবুজে ভরিয়ে দেয়। হ্যাঁ লাল্লা, ইন্দ্রদেব যখন আকাশ থেকে জলের বৃষ্টি করেন তখন আমাদের শুকিয়ে থাকা জমিনও উপজাউ হয়ে ওঠে। এই বর্ষার কারণে আমরা খুশি হই, জল পাই, পশু পাখিরা চারাও পেয়ে যায়। এটা ইন্দ্রদেবের যদি কৃপা না হয় তাহলে কি হবে কৃষ্ণ? না বাবা, এই বর্ষাতে ইন্দ্রদেবের কোনো যোগ নেই। আমাদের তো গোবর্ধন পর্বতের পুজো করা উচিত, কারণ আমাদের গরু বাছুর তো ঘাস ওই পর্বত থেকেই পায়। পর্বত, পাহাড় আর বন এই সবই তো প্রকৃতির সম্পদ। শ্রীকৃষ্ণ পিতা নন্দ ও মাতা যশোদাকে বোঝাতে সফল হন। গোবর্ধন পর্বতের পুজোর বিচার গোকুলের চারিদিকে ছড়িয়ে পড়ে। গোকুলবাসীরা শ্রীকৃষ্ণের বিচার নিয়ে চর্চা করতে থাকে। গোবর্ধন পর্বতের পূজার সমাচার দেবরাজ ইন্দ্রের কাছেও পৌঁছে যায়। সমাচার নিয়ে এসেছিল দেবঋষি নারদ। গোবর্ধন পুজোর আয়োজনের কারণে ইন্দ্রদেবের অহংকার ভাঙতে শুরু করে এবং তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। দেবশ্রী নারদ, এটা আমার অপমান। ব্রজবাসীরা কিন্তু আমার সঙ্গে অকারণে শত্রুতা করছে। দেবরাজ ইন্দ্র, আপনার ক্রোধিত হওয়া খুবই স্বাভাবিক, পরন্তু ব্রজবাসীরা আপনার আর পূজা করবে না। যদি ওরা আমার পুজো না করে তাহলে এই অপরাধের দণ্ড আমি ওদেরকে অবশ্যই দেব। এমন বর্ষা আমি দেব যে গোবর্ধন পর্বত জলের তলায় চলে যাবে। দেবরাজ ইন্দ্র রাগের চোটে নিজের বজ্রের দিকে তাকাতে শুরু করে। হঠাৎ করে প্রকৃতির আবহাওয়া পাল্টাতে শুরু করে, বিদ্যুৎ চমকাতে শুরু করে, মেঘ গর্জন করে এবং বর্ষা হতে শুরু করে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে গোকুলবাসীরাও খুব অবাক হয়ে যায়। দাদা, আকাশের দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে আকাশ আমাদের উপর খুবই ক্রোধিত হয়ে রয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে, তুফান, বর্ষা, মনে হচ্ছে এই লক্ষণ খুবই খারাপ। আমার তো মনে হয় এটা প্রলয়েরই সংকেত। হ্যাঁ বোন, দেবরাজ ইন্দ্রের কৃপা আজ মনে হচ্ছে প্রকোপ হয়ে উঠেছে। মাতা যশোদা এবং নন্দ বাবাকেও খুব চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ একটুও চিন্তিত হলেন না। ওনার চেহারায় সন্তোষ এবং সন্তুষ্টির হাসি ছিল, যেটা দেখে নন্দ বাবা অবাক হয়ে গেলেন। কানাই, সমস্ত গোকুলবাসীরা চিন্তিত হয়ে পড়েছে আর তুমি হাসছো। বাবা, এদের চিন্তিত হওয়ার কি কারণ আছে বলো তো? লাল্লা, এই তুফানি বর্ষা দেখতে পাচ্ছো? নিশ্চয়ই আমরা দেবরাজ ইন্দ্রের পূজা না করে ওনাকে ক্রোধিত করেছি। হ্যাঁ যশোদা, ইন্দ্র আমাদের দেবতা। ওনার পুজো থামিয়ে ওনাকে অপমান করাটা আমাদের ঠিক হয়নি। বাবা, এটা বর্ষা নয়, এটা হলো ইন্দ্রের অহংকার। কৃষ্ণ নিজের বাঁশি নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন আর বর্ষা হওয়ার কারণে স্থিতি দেখতে শুরু করেন। সময়ের সাথে সাথে অন্ধকার, তুফান এবং বর্ষা বাড়তেই শুরু করে। শ্রীকৃষ্ণ বর্ষায় ভিজতে ভিজতে গোবর্ধন পর্বতের দিকে এগিয়ে যান। গোকুলবাসীরা বর্ষার ভয়ে নিজ নিজ কুটিরে লুকিয়ে পড়েন। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের ওপরে উঠে গ্রামবাসীদের সম্বোধিত করতে থাকে। শোনো গ্রামবাসীরা, তোমরা এই বর্ষা দেখে একদমই ভয় পেও না। তোমরা শুধু
তোমাদের গবাদি পশুদের নিয়ে গোবর্ধন পর্বতের কাছে চলে এসো। আমি শ্রীকৃষ্ণ তোমাদের রক্ষা করব। এই ভয়ঙ্কর বর্ষা ইন্দ্রের অহংকারের প্রতীক। আজকে আমি এই অহংকারকে চূর্ণ বিচীর্ণ করে দেব। গোকুলবাসীরা গোবর্ধন পর্বতের শরণে এসো। গোকুলবাসীরা শ্রীকৃষ্ণের সম্বোধনা শুনে নিজের নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে আসে আর পশুধন নিয়ে গোবর্ধন পর্বতের দিকে রওনা দেয়। কৃষ্ণ, আমাদের রক্ষা করো। হ্যাঁ লাল্লা, আমরা তোমার ভরসায় এখানে এসেছি। হ্যাঁ কানাই, এবার গ্রামবাসীদের বিশ্বাস তোমাকে রাখতেই হবে। লাল্লা, আমাদের সবাইকে রক্ষা করা এখন তোমার দায়িত্ব। মাতা, আপনি নিশ্চিন্ত থাকুন। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত থেকে নিচে নেমে আসেন আর নিজের কনিষ্ঠ আঙুল মানে সব থেকে ছোট আঙুল দিয়ে গোবর্ধন পর্বতকে ওপরে তুলে ফেলেন। গোকুলবাসীরা শ্রীকৃষ্ণের এই মায়াবী লীলা দেখে সবাই চমৎকৃত হন। নন্দ বাবা, গোকুলবাসী এবং তাদের পশুধন নিয়ে গোবর্ধন পর্বতের নিচে চলে আসেন। এটা দেখে ইন্দ্রদেবের রাগ আরো প্রচন্ডভাবে বেড়ে ওঠে। নারায়ণ নারায়ণ, গোবর্ধন পর্বত সুরক্ষা কবচ হয়ে গেছে। এখন আপনি কি করবেন ইন্দ্রদেব? মণিবর, আমি এখনো হার মেনে নিইনি। ইন্দ্রের কাছে অপার শক্তি আছে। আমি আমার শক্তির সাহায্যে গোবর্ধন পর্বতকে ধ্বংস করে দেবো। ইন্দ্রের ক্রোধ প্রতিশোধের সীমা পর্যন্ত পেরিয়ে যায়। উনি বর্ষার বেগকে আরো তীব্র করে তোলেন। মেঘের গর্জন আরো বেড়ে যায়। বিদ্যুতের চমকানো প্রলয়কারী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্রকে আদেশ দেন। সুদর্শন চক্র, যাও গোবর্ধন পর্বতকে গিয়ে রক্ষা করো। শেষ নাগ, তুমি গোবর্ধন পর্বতটিকে পুরো চারিদিক থেকে জড়িয়ে ধরো। তাহলে গ্রামবাসীরা সবাই খুব সুরক্ষিত হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ নিশ্চিন্ত মনে হাসতে হাসতে বাঁশি বাজাতে শুরু করেন। ইন্দ্রের অহংকারের দর্পণ বারবার ভাঙতে শুরু করে, কিন্তু ইন্দ্রের অপরাধবোধ মোটেই হয় না। উনি নিজের এই মনোবিকারের কারণে শ্রীকৃষ্ণের লীলাকে বুঝতেই পারছিলেন না। দেব ঋষি নারদ আবার ওনাকে বোঝাতে চেষ্টা করেন। দেবেন্দ্র, আপনার ক্রোধের সীমা পার হয়ে গেছে, তাই না? আর আপনি শ্রীকৃষ্ণকে ভয় দেখাতে পারবেন না, কথা দিলাম। আশ্চর্য মুনিবর, আমার সমস্ত প্রয়াস বিফল হয়ে গেল। এটা কি করে সম্ভব? এই রহস্য জানার জন্য আমাকে ব্রহ্মদেবের কাছে যেতে হবে। ইন্দ্র নারদের সাথে ব্রহ্মদেবের শরণে উপস্থিত হন আর নিজের জিজ্ঞাসা শান্ত করার জন্য প্রশ্ন শুরু করেন। ব্রহ্মদেব, গোকুলকুলের একটা বালক আমার শক্তির পরীক্ষা নিয়েছে। দেবরাজ ইন্দ্র, তুমি যাকে সাধারণ বালক ভাবছো, সে আসলে হরিবিষ্ণুর অবতার। আপনি ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে ভুল করেছেন। শ্রীকৃষ্ণ লীলাধর, অপার শক্তি এবং মায়ার অধিকারী। হ্যাঁ দেবেন্দ্র, এখনো সময় আছে। আপনি শ্রীকৃষ্ণের শরণে গিয়ে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করুন। উনি দয়ালু, আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে। দেবরাজ ইন্দ্র নিজের অপরাধের আভাস পান। উনি নিজের ভুল ত্রুটি শোধরানোর জন্য বর্ষা আটকে দেন। অন্ধকার ও তুফানও থেমে যায়। মৌসুম একদম সামান্য ও ভালো হয়ে ওঠে। দেবরাজ ইন্দ্র ঋষি নারদের সাথে গোবর্ধন পর্বতের কাছে এসে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেন। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। আপনি এই লীলা রচনা করেছেন আমার অহংকার চূর্ণ করার জন্য। দেবরাজ ইন্দ্র, আমার এই লীলায় ধর্মের প্রচার হোক আর আমার বাণী দ্বারা ধর্মের প্রসার হোক, এটাই আমার জীবনের উদ্দেশ্য। প্রভু, দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিন। দেবর্ষি, আমার কৃপা সবার জন্য আমি দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছি। প্রভু, আমার পুজো করার আর কোনো দরকার নেই। আমি কথা দিলাম, এখন থেকে শুধু গোবর্ধন পর্বতেরই পূজা হবে। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে আবার মাটিতে রেখে দেন
এই ঘটনার পরে দেবরাজ ইন্দ্র, দেবর্ষি নারদ এবং সমস্ত গোকুলবাসীরা গোবর্ধন পর্বতের পূজা শুরু করেন। সবাই শ্রীকৃষ্ণের স্তুতি এবং তার জয় জয়কার করতে শুরু করেন।